রাধা ভজন করলে কৃষ্ণ পাবে, আর কৃষ্ণ ভজলে শুধু কৃষ্ণই পাবে। ভগবান বললেন কিশোরী দাস মই পিতবাস, ইহাতে সন্দেহ যার, কোটি কল্পকাল ভজন করিলে বিফল জনমতা। আমি রাধা দাস, এটা যদি কেউ অস্বীকার করে কোটি জন্ম ভজন করলে আমার শরণ পাবে। মুকুর বলে রাধা ভজলে যদি কৃষ্ণ পাওয়া যায়, আমি রাধাই ভজন করি। যে জন আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তাজে, আর সব মরে মরে হতরে। একটা সঙ্গে একটা ফিরি পেলে সবারই আনন্দ হয়, তাই না? নুপুর বলতে গেলে আমিও রাধা ভজন করবো, কৃষ্ণ পাবো, মানে যুগল তখন একসঙ্গে পাবো। আমি আর কি দেখলাম যে তপন তনয়ার নীরে, তপন মানে সূর্যের আরেকটা মানে তপন, তনয়া, তনয়া মানে হচ্ছে কন্যা, সূর্যের কন্যাকে। আচ্ছা মা, আপনারা ভাই ফোঁটা দেন মা? কি বলে জানো? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, ভাই আমার জন্মের মোটা। তারপরে কি? তারপরে জমের দুয়ারে পড়লো কাটে। দেখুন, সূর্যদেবের স্ত্রীর নাম ছিল সংজ্ঞা। সংজ্ঞার গর্ভে সূর্যের ঔরসে একটা কন্যা এবং একটা পুত্রের জন্ম হয়েছে, যার নাম হচ্ছে যম এবং যমুনা। এখন সংজ্ঞা, স্বামী তো সূর্য, সূর্যের তেজ আর সংজ্ঞা সহ্য করতে পারে। তখন সূর্যদেব যখন গৃহে নাই, সংজ্ঞা তারই দেহ থেকে একজনকে সৃষ্টি করেছে, ঠিক তারই মতো দেখতে, তার নাম দিল ছায়া। ছায়াকে রেখে সংজ্ঞা চলে গেছে তার পিতা বিশ্বকর্মার কাছে। এখন ছায়া তো তাকে নিয়ে সংসার করতে সূর্যদেব চিনতে পারল না এটা সংজ্ঞা নয় ছায়া। ছায়ার গর্ভে আর সূর্যের ঔরসে আবারও দুইটা সন্তানের জন্ম হলো। তার নাম কি মা? বড় ঠাকুর শনিদেব, আর আরেকটা কন্যার তার নাম হচ্ছে কালিন্দী। তাহলে সূর্যের কন্যা হলো যমুনা, কালিন্দীও কন্যা, তবে এটা ছোট আর বড় হচ্ছে যমুনা। তাই তপন তনয়ার নীরে মানে সূর্যের কন্যা যমুনা, যমুনার নীর মানে জল। আমি যমুনার জলে জল আনতে গিয়ে তারপরে দেখলাম কি জানিস? আহা ভব জয়
এই বিনতাকে দেখুন, দক্ষ রাজার যে ৬০ জন কন্যা ছিল না, তাদের মধ্যে ১৩টা কন্যাকে বিবাহ দিয়েছিল কশ্যপ মুনির সঙ্গে। আমরা অনেকে আছি না কাশ্যপ গোত্র, আছে তো কাশ্যপ গোত্র। এই কশ্যপ মুনি থেকে কাশ্যপ গোত্র ১৩ জন কন্যা, তাদের মধ্যে আছে দিতি, অদিতি, পদ্রু, বিনতা, কালা, ক্রোধা, প্রধা, বিশ্বা, আরো অনেকে। এখন এর অনেক কাহিনী আছে বাবা। কশ্যপ মুনি তিনি বলেন, দেখো তোমরা তোমার স্ত্রী, তা আমি তো আর রাজা হওয়ার জন্য আমার জন্ম না, আমি তো মুনি, তোমরা রাজ্যে থাকো, আমি তপস্যা করতে চলে গেছি। এখন যে তপস্যা করতে চলে গেছে, ১৩টা স্ত্রী তখন স্বামীকে কাছে না পেয়ে আর কান্নাকাটি শুরু করে দিয়েছে। এমন কান্নাকাটি করছে যে স্বামী আর তপস্যায় বসতে পারছে, স্ত্রীরা কাঁদছে, তো তপস্যা ছেড়ে ঘরে চলে এসেছে। ১৩টা স্ত্রী প্রথম ৪ জনকে ডাক দিয়েছে, এই যে তোমরা তো কান্নাকাটি করছো কেন? স্বামী তোমাকে ছেড়ে থাকতে পারছি না। দেখো তোমরা কান্নাকাটি করো না, আমি তপস্যায় চলে যাবো, আমি ঋষি। যাওয়ার আগে তোমরা কিছু চেয়ে যাতে তোমাদের মনের কষ্টটা দূরীভূত। কি চাও? কন্যা বলছে, স্বামী নরজন নারী জন্মের একমাত্র সার্থকতা কি? মা ডাক শ্রবণ করা, মা হওয়া। যে মা হতে পারিনি সেই জানে এর কত কষ্ট। ঠিক আছে, দেখো আমি তো ঋষি, কারো ঔরস জাতক সন্তান আমি দিতে পারবো না, তোমরা স্নান করে এসো, আমি তোমাদের বর দেব। দেখুন সন্তান কেমন করে চেঞ্জ। সব থেকে বড় হচ্ছে অদিতি, যাও স্নান করে এসো। অদিতি এসেছে, বলো কেমন সন্তান চাও? অদিতি বলে, স্বামী তুমি আমাকে এমন সন্তান দাও যে সন্তানের জন্য যেন আমার জগৎ জোড়া নাম হয়, সবাই যেন এক ডাকে আমাকে চেনে, এমন সন্তান দাও। বেশ, তুমি যখন এমন সন্তান চাইলে, আমি তোমার গর্ভে হাত বুলিয়ে দিয়ে আশীর্বাদ দিলাম, তুমি দেবতা কুলের জননী হও। মানে সমস্ত দেবতা কুলের জননী অদিতি। এবার মেজরানীকে ডাক দিয়েছে দিতিকে, দিতি তুমি কি চাও? মেজরানী বলে, তুমি কেন আমার জন্য কিছু রেখেছো? সব তো বড়দিকে দিয়ে দিয়েছো, আমি আর কেমন সন্তান চাইবো? দেখেছেন কেমন হিংসা? আরে তুমি চেয়ে দেখো না কেমন সন্তান তোমার লাগবে, আমি তোমায় দিচ্ছি। তখন দিদি মনে মনে চিন্তা করছে, এমন সন্তান চাইবো যেন বড়দির সন্তানদের চাইতে বেশি শক্তিশালী হয়। স্বামী এমন সন্তান আমায় দাও যেন আমার সন্তানদের কাছে দিদির সন্তানেরা পরাজিত হয়, এমন সন্তান। দিদি তোমার দিদির হিংসায় জর্জরিত হয়ে এমন সন্তান চাইলে, যাও তোমাকে আশীর্বাদ দিলাম, তুমি অসুর কুলের জননী হও। অসুর কুলের জননী হও, আশীর্বাদ দিয়েছে। এবার ডাক দিয়েছে পদ্রু, পদ্রু তুমি কেমন সন্তান চাও? পদ্রু বলে, আমার জন্য কে আছে, ওরা তো সব নিয়ে নিয়েছে, তুমি চাও না, কেমন সন্তান চাইবে? পদ্রু বলে, স্বামী এমন সন্তান আমায় দাও হিংসায় জর্জরিত আমার সন্তানদের দেখে শুধু বড়দির সন্তান নয়, মেজদির সন্তান নয়, সারা জগতের জীব যেন আমার সন্তানদের দেখে ভয়ে থরথর করে কাঁপে। বেশ, এমন সন্তান যখন চাইলে, আশীর্বাদ দিলাম, তুমি সর্পকুলের জননী। বাবা সাপ দেখে সবাই কাঁপে না, যতই শক্তিশালী হই, সাপ বিষধর সর্প দেখলে সবারই ভয় লাগে। সব থেকে ছোট হচ্ছে বিনুটা, বিনু বলে ডাকতেন কশ্যপ মুনি। ডাক দিয়েছে, বিনু তুমি এক পাশে দাঁড়িয়ে আছো কেন? বলো তুমি কেমন সন্তান চাও? সন্তান চাইতে দেখুন কেমন সন্তান চাইছে। বিনু কেঁদে বলে, স্বামী গো যদি সন্তান দিতে হয়, আমি বড়দির মতো সন্তান চাই, আমি মেজদির মতো সন্তান চাই না, আমি শেষদির মতো সন্তান চাই না। এমন সন্তান আমায় দাও, যদি দিতে হয় স্বামী একজন কৃষ্ণ বলা পাখি, তুমি আমায় দিয়ে একজন
বলা পাখি তুমি আমায় দিয়ে দাও কৃষ্ণ বলা পাখি আমায় দিয়ে দাও সে যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারে কৃষ্ণ পাখি তুমি আমায় দিয়ে দাও। সে যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারে একজন কৃষ্ণ বলা পাখি আমায় দিয়ে দাও। বিনু, তুমি কৃষ্ণ বলো সন্তান চাইছো পাখি একটা সন্তান আমি খুশি হয়ে আশীর্বাদ দিলাম একটা নয় দুটো সন্তান হবে তোমার প্রথম সন্তান অরুণদেব যে সূর্যের সেবায় লেগে যাবে আর দ্বিতীয় সন্তানকে গরুর পক্ষী এই গরুর পক্ষী নারায়ণের চরণ সেবায় সারা জীবন কাটিয়ে দেবে তোমার কৃষ্ণ বলা পাখি আমি তোমার দান করব গরুর পক্ষী কৃষ্ণ ভক্ত না নারায়ণের ভক্ত তার বাহন তাই সন্তান চাইলো তাই বিনতার পুত্র গরুরের চঞ্চু যেমন মানে ঠোঁট যেমন আমার গোবিন্দের নাসিকাটি দেখতে ঠিক যেন গরুর পক্ষে ঠোঁটের মতো দেখলাম আর দেখলাম কি কুন্তির নন্দন বলে কশ্যপ নন্দন বলে গোবিন্দের যে কানের দুল পড়েছে দেখি মনে কানের দুল নয় এক একটা বিষধর সর্প যেন ফনা তুলে দুলছে মন মানিককে গিলবার জন্য খগেন্দ্র নিকটে বসে রসেন্দ্র বাজায় বাসি মনোমতে মনোমতে তাই সচেপতি রে বসতা বাহন বিজয়ী লতা রোপণী এবার দেখলাম গোবিন্দের বসন এই বসনটা কেমন বলে বাহন বিজয়ী লতা তোমার পার্বতীর বাহন কি গো মা দুর্গার বাহন কি সিংহ সিংহের অঙ্গের বরণ যেমন পীত বর্ণ মানে হলুদ পীত বর্ণ আমার গোবিন্দ যে বস্ত্রটি পরিধান করেছে ঠিক যেন সিংহের অঙ্গের বরণের রূপ নিরক্ষায় জ্ঞান দাসে রূপ দর্শন করেছে এতক্ষণ তো আমাদের রূপের কথা বললাম সে কি এবার গুণের কথা বলিস নামে ও কিয়া মরি না জানি কি হবে পরে নামে আমি জানি না আমার পরে নামে কিবা ওরে আমার এই বয়সে আমার বয়সে বয়সে এ বয়সে এমনই হলো জানি না পরে নামে কিবা মুদে থাকি অন্তরে গো যদি নয়
গোবিন্দ দেখি আর নয়ন মেলিয়া দেখি ও কি আহামরি মহাবরি রে নয়ন মেলিয়া দেখি ও কি আহামরি নয়ন মেলিয়া দেখি দিলে দেখি মেলিলেও দেখি নয়ন মুদিলেও দেখি মেলিলেও দেখি আমি যেদিকে তাকাই শুধু আমার গোবিন্দ দেখি দিলে দেখি মেলিলেও দেখি আমি যেদিকে তাকাই শুধু গোবিন্দ দেখি নয়ন মেলিলেও দেখি মদিলেও দেখি যদি চলি যাই ও পথে ও শ্যাম যাই মোর সাথে সাথে চলি যায় পথে শ্যাম যায় মন সাথে সাথে আর চরণে চারণ ঠেকা দিয়া চরণে চার চরণে চরণে দেখা ইয়া চরণে চরণ দেখা ইয়া যেদিকে তাকাই শুধু কৃষ্ণ দেখি কৃষ্ণময়ী কৃষ্ণ যাহা ভিতর বাহিরে যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ তাই কহিল তোদের আগে দাগা পাইনি শ্যাম দাগে এছাড়াও জীবনে কি বাবা তিল তুলসী দিয়া সমর্পণ করিব হিয়া জনমের মতো যোগিনী হইয়া যাব শ্রবণে রবিনী হইয়া যাব শ্রবণ কুণ্ডল লব যোগিনী হইয়া যাব শ্রবণে কুণ্ডল এছাড়ো গৃহবরী হরি আহারে এছাড়া হরি হরি আহারে রে ছাড় গৃহ রে ছাড় গৃহ কৃষ্ণ নাম লবণে জন্ম যাইবে সুরে কৃষ্ণ নাম লবণে জন্ম যাইবে সুখে যত করে এই বাঞ্ছা যদ করে বাঞ্ছা করি শ্যাম অনুরাগে গৃহ পরিত্যাগ করে আমি চলে যাব যোগিনীর বেশে এমন সময় কৃষ্ণ কথা আলোচনা করতে করতে সখী শনে কৃষ্ণ কথা কইতেছিল কেন কালে বৃন্দাবনে সখী শোনে কৃষ্ণ কথা ও সখী কইতেছিল কথা এতকালে বৃন্দাবনে ও শোনে হরে কৃষ্ণ কথা কইতেছিল বসে এতকালে বৃন্দাবনে উঠিল আসি বেজে যে উঠিল বলে বাসি বেজে উঠিল বৃন্দাবনে বাঁধল শ্যামের বাস ওই দেখ শ্যামের বাসি বেজে উঠেছে আর দেরি করিস না শীঘ্রই করে অভিসারিণী নেয় আমি সাজিয়ে দিই আমি দেবো আয় তোকে সাজিয়ে দিই। তো রাজনন্দিনী স্বর্ণলঙ্কা দিয়ে তোকে সাজিয়ে দিই না রে শোন।
কি কাজ ভূষণে কি কাজ ভূষণে মন যে করে স্বামীর তরে পরাণে তা জানে। যদি সাজাতে চাস কৃষ্ণ নামের অলঙ্কারে তোরা আমায় সাজিস। আর সাজিয়েছে সাজিছে সাজিছে বিনোদিনীর আয়, সাজিছে বিনোদিনীর আয়, সাজিছে বিনোদিনীর এটি অপরূপ রূপের একি অপরূপ রূপের বাহার, এটি অপরূপ রূপের বাহার, একি অপরূপ রূপের বাহার, রূপের মূল হারি যায়, সাজিছে বিনোদিনীর আয়, সাজিছে বিনোদিনীর হরে রূপ তোদ সাজিছে গণনা দরদিন পুরবাজি সাজিছে ঝাড়া সাজিছে বিনোদিনীর আয়, সাজিছে বিনোদিনীর রায় ধ্বনি সাজছে ধ্বনি হরি ধ্বনি সাজে রে সাজে রে রাধা বিনোদিনী রে রাধা বিনোদিনী রাই সাজে বাঁশি বাজে 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 না পড়িল রে ওই না পড়িল ওই না কি করিতে কি না করে রে করে করে সবই যায় বলু রে সবই যায় ভুল সবই যায় বলু রে সাজে রে রাধা বিনোদিনী রে রাধা বিনোদিনী পুকুরে আচরে থেকে শোভালো রে থেকে শোভা ওই পারে পারে বলে মালা রে পরে 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 ওই না করে বিচার রে না করে বিচার ওই না করে বিচার রে করে বিচার সাজে রে রাধা বিনোদিনী রে রাধা বিনোদিনী
চরণে পড়ছে, চরণের যে আলতা সে আলতা নিয়ে নয়নে পড়ছে, আর নয়নের কাজল পড়ছে চরণে। মানে উলটি পালটি সাজছে, কোনো জ্ঞান নেই। বাঁশি বেজে উঠেছে তো বাহ্যিক জ্ঞান আর নাই। আমাদের নামে যখন বাঁশি বাজবে তখন আমাদের কিন্তু আর জ্ঞান থাকবে, যেতে হবে। তো অভিসারে যাওয়ার আগে দাদা ভাই একটা গানের কথা বলেছিলেন, তো শেষে গানটা গাইব, তারপর আমরা শেষ করব। হরি বল নিতাই গৌর হরি বল।
তোমার প্রণাম জানাই আমি চরণে তোমার। প্রণাম জানাই আমি চরণে তোমার চরণে তোমার। গাইলাম শেষ। এবার রায়ধরী অভিসারে সেজে নিয়ে অভিসারে চললেন শ্যাময় অভিসারে চলে বিনোদিনী রাধা। নীলবাসনে মুখ চাপিয়াছে রাধা। চন্দনের বিন্দু ভরে মালা লইলে করে, মালা লইলে করে। আর পদয়া ধৎসরে বলে নাগর কত দূরে। শ্যামল অভিসারে চলে বিনোদিনী অভিসারে যেতে যেতে শ্রীমতী রাধারানী অনুরাগে রাধা রহিল। মদন হরি হরি বলো, অনুরাগে রাধা রহিল। জয় রাধে গোবিন্দ বলে জয়ের ধ্বনি দিল। রাধা গোবিন্দ লীলা এইখানে রহিল। হরি বল হরি বল হরি বল জয় জয় শ্রী গুরুদেব গৌশীনাথ পৃথিবীর মন্দির তাই গৌর হরি হরি বল বাচ্চা কল্পতরু বর্ষিকর বর্ষন্ত ভয় বচ পতিতানাং গৌর সর্বষ্ণ বিভয় নমঃ।